আপনি কি জানেন অ্যানাল ফিস্টুলা হঠাৎ করেই শুরু হয় না, অনেক আগে থেকেই শরীর আমাদের কয়েকটি সংকেত দিতে থাকে, কিন্তু আমরা সেগুলো গুরুত্ব দিই না, লজ্জায় চেপে রাখি বা ভাবি এটি সাময়িক। অথচ এই ছোট্ট ছোট্ট লক্ষণগুলোই হতে পারে বড় রোগের সূচনা। আজ সেই গোপন সংকেতগুলোর কথাই বলবো, যেগুলি জানলে আপনি সময় মতো ব্যবস্থা নিতে পারবেন, সময় মতো চিকিৎসা বা চিকিৎসকের কাছে যেতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। প্রথম লক্ষণ হলো পায়ুপথের চারপাশে হালকা ব্যথা বা অস্বস্তি। অনেকেই এটিকে সাধারণ চুলকানি বা ঘামাচির সমস্যা বলে মনে করেন, কিন্তু যদি এই ব্যথা বারবার ফিরে আসে বা ব্যথা থাকলেও সে ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে একটু বেশি সতর্ক হতে হবে। দ্বিতীয় লক্ষণ, পায়ুপথের কাছে ছোট্ট একটি ফোড়ার মতো পিণ্ড, যেটা মাঝে মাঝে ব্যথা করে আবার কমে যায়। আপনি হয়তো ভাবছেন এটি কিছু নয়, কিন্তু আসলে এটি ফিস্টুলার বা অ্যানাল ফিস্টুলার একটি প্রথম ধাপ হতে পারে। তৃতীয় লক্ষণ, বসা বা চলাফেরার সময় একটি চাপ অনুভব হওয়া, যেন কোথাও টেনে ধরেছে। অনেকেই ব্যায়াম বা ভুল ভঙ্গিমার জন্য এটা মনে করে থাকেন, অনেকে শোয়ার বা বসার অসুবিধার জন্য হয়েছে মনে করেন, কিন্তু দীর্ঘদিন এমন চাপ অনুভব হলে একটি পরীক্ষা নিরীক্ষা করানো দরকার, প্রয়োজনে প্রক্টোস্কোপি করানোর প্রয়োজন। চতুর্থ লক্ষণ, অস্বাভাবিকভাবে ঘন ঘন মলত্যাগ বা টয়লেটে গিয়ে অস্বস্তি। আবার কখনো কখনো দেখা যায় মলত্যাগের পর পরিষ্কার না হওয়ার মতো একটি অনুভূতি। কখনো কখনো আবার মলদ্বারে একদম ভেতরে হালকা থেকে মাঝারি ব্যথা। এই ধরনের সমস্যা ফিস্টুলার কারণে হতে পারে, কারণ আশেপাশের টিস্যুগুলিতে যদি পুঁজ হওয়ার কারণে প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি হয়, তখন রোগীদের এই জাতীয় সমস্যার সম্মুখীন হতে হয়। ছোট্ট একটি পরীক্ষা করলে সেই পুঁজ ধরা পড়ে। পঞ্চম লক্ষণ, হালকা জ্বর বা ক্লান্তি। শরীরে যখন কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই শুরু করে, তখন এই ধরনের উপসর্গ দেখা যায়। অনেকেই এটিকে সাধারণ ভাইরাস বলেও মনে করতে পারেন, অথচ এটি গুরুতর হতে পারে। ডায়াবেটিস থাকলে এই সমস্যাগুলি আর একটু বেশি হবে, ব্যথা একটু বেশি হবে, পুঁজ তাড়াতাড়ি জমবে, বাইরের দিকে বেরিয়ে আসবে। এই লক্ষণগুলো শুরুতেই ধরতে পারলে আপনি চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন। আপনি নিজেই শনাক্ত করতে হবে, চিকিৎসকের কাছে দেরি করা যাবে না। সময় মতো চিকিৎসা করালে ফিস্টুলার জটিলতা, ব্যথা, এমনকি অস্ত্রোপচারের ঝুঁকিও অনেকটাই কমে যেতে পারে। আজই নিজের শরীরের প্রতি মনোযোগ দিন। লজ্জা নয়, সচেতনতা জীবন বাঁচাতে পারে। যদি এই লক্ষণগুলোর মধ্যে কয়েকটি আপনার সঙ্গে মেলে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেই। আমরা সবসময় এই জাতীয় রোগীদের পরামর্শ দিয়ে থাকি, আমরা দেখে থাকি, তাদের সমস্যা নিরসনে আমরা প্রচেষ্টা করে থাকি। আমরা প্রক্টোস্কোপি করি, এমআরআই করি এবং রোগ নির্ণয় করার পর সঠিক ওষুধ কিংবা অস্ত্রোপচার করে থাকি। যদি দেখা যায় যে সেটি একটি ছোট্ট পেরিয়াডাল অ্যাবসেস, এখনো ফিস্টুলা তৈরি হয়নি, তাহলে সেই পুঁজগুলি কেটে বার করে দিলে সঙ্গে সঙ্গে পেশেন্টের ব্যথা বা অন্যান্য উপসর্গের নিরসন ঘটে। হালকা পেশেন্টকে একটু ঘুম পাড়িয়ে এই পুঁজকে বার করে দেওয়া হয়, বড় রকমের কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। কিন্তু যদি পরিণত ফিস্টুলা হয়ে যায়, যদি সেখানে একটি নালী ঘা তৈরি হয়, ব্যথা বা যন্ত্রণা হয়, বাইরে দিয়ে 2 বা 3টে ছিদ্র হয়, তখন স্পাইনাল অ্যানেস্থেসিয়া করার মাধ্যমে আমরা সেই পুঁজ বার করে দিই এবং সেই ফিস্টুলার চিকিৎসা করে থাকি, এবং সেই ফিস্টুলা ধীরে ধীরে সম্পূর্ণভাবে ঠিক হতে যেতে থাকে। কিছু কিছু রোগীদের, HIV আক্রান্ত ব্যক্তিদের, যাদের ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, অর্থাৎ যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা দীর্ঘদিন যাবৎ কোনো না কোনো রোগের জন্য ওষুধ খেয়ে যাচ্ছেন, যাদের শারীরিক শক্তি কম, তাদের ঘা শুকোতে একটু সময় লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে তা সেরে যায়।
অল্প স্পাইনাল অ্যানেস্থেশিয়ায় যদি অপারেশনটি করা হয় তাহলে রোগীদের কোনো ব্যথা যন্ত্রণা তেমন কিছু অনুভূত হয় না। রোগীরা একদিন পরই বাড়িতে যেতে পারেন। কিছুদিন পর ড্রেসিং করতে করতে থাকলে ঘাড় স্থানটি, কাটা স্থানটি একেবারে শুকিয়ে যায়। তাই আপনারও যদি এই সমস্যা থেকে থাকে তাহলে আপনি ভয় পাবেন না, চিকিৎসকের সঙ্গে কথা বলুন। আপনি চাইলে আমাদের ক্লিনিকে আসতে পারেন, আমাদের সঙ্গে কথা বলতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনি চাইলে অনলাইন কনসালটেশনও করতে পারেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য আরেকটি টপিকে, অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।